আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পাবদা মাছের ডিম ভুনা। তো প্রথমেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, এরপর এর মধ্যে পাবদা মাছের ডিমগুলো মাখিয়ে এগুলোকে দিয়ে দিলাম। এখন এই ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এগুলোকে প্রথমে এক সাইড ভেজে এরপর উল্টো করে আরেক সাইড ভেজে নেব। ভালোভাবে ভিতরে দেখতে হবে যে ডিমের ভিতরটা আবার কাঁচা রয়ে গেল নাকি। ডিমের ভিতরটা যেন কাঁচা না থাকে এইটাও তোমাদের খেয়াল রাখতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা ভালোভাবে উল্টে পাল্টে তারপর নেড়ে চেড়ে তোমরা খেয়াল রাখবা ডিমগুলো যেন ভালোভাবে ভাজা হয়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। মিডিয়াম পর্যায়ে না রাখলে হাই পর্যায়ে রাখলে ডিমগুলো পুড়ে যেতে পারে। তোমরা মিডিয়াম পর্যায়ে রেখে ডিমটা ভাজবা। রেসিপিটা অনেক মজা হয়েছে, তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবা। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা ডিমগুলো একটু বাটিতে তুলে নিব। প্রত্যেক ডিমেই কিন্তু দেখতে হবে ভেঙে যে ভিতরটা ভেজেছে কিনা। এরপর আমরা এই কড়াইয়েই আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব এবং এখন এটাকে ভালোভাবে ভেজে নেব। একদম ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর যে আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিলে ডিম ভুনাটা অনেক মজা হয়, তাই আমরা টমেটো কুচি দিয়েছি। তোমাদের ভালো না লাগলে তোমরা নাও দিতে পারো। এখন আমরা এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এর মধ্যে আমরা দিয়ে দিলাম আমাদের যে ডিম ডিম হলুদ মরিচ দিয়ে মাখিয়েছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিয়েছি। এই পানিটা দিলে একটা সুন্দর কালার আসে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। এরপর দিয়ে দিলাম আমরা হচ্ছে ধনিয়া পাতা গুঁড়া। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমরা এর মধ্যে আমাদের যে ভাজা মাছগুলো ওগুলো দিয়ে দিলাম। এখানে ঝোল বেশি দেখাচ্ছে কিন্তু পানি টেনে যাবে কিছুক্ষণ পরই। এরপর আমরা এটাকে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আবার এটা ঢেকে দেবো 5 মিনিটের মতো। ঢাকনা উঠিয়ে আবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। পানিটা কিন্তু হালকা টেনে এসেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম হচ্ছে, তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়া হয়ে গেছে। এই তো এখানে আমরা কিছুক্ষণ জাল করেছিলাম। এটা কড়কড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে লেবু পাতা দিয়ে এটা নামিয়েছিলাম। এই ক্লিপটা করতে পারিনি, ডিলিট হয়ে গেছে। এই ডিম ভুনাটা অনেক মজা হয়েছে। এটা দিয়ে প্রায় 2-3 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি অন করে দিবে যেন আমাদের ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পারো। এখন আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তারপর নামিয়ে নিব। লেবু পাতা দেওয়াতে এই ডিম ভুনাটা আরও বেশি মজা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই লেবু পাতা দিবা। এই তো হয়ে গেছে আমাদের ডিম ভুনা। যদি ভিডিওতে ভালো লাগে একটু লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।